এইভাবে একবার যদি বানিয়ে খেয়ে দেখেন এঁচোড় চিংড়ি, কথা দিচ্ছি একদম মুখে লেগে থাকবে। দেখুন এই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল, হলুদ আর নুন দিয়ে এঁচোড়গুলো 1 থেকে 1.5 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করবেন না, আবার বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর হলুদ। এই নুন আর হলুদের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন লাল লাল করে ভেজে নেব, এইভাবে ভেজে তুলে নিচ্ছি। দেখুন ওরপর এই তেলেতেই আমি দিয়ে দেবো ফেরত এঁচোড়গুলো, সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেবো তেল, তেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো সেই জন্য আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখুন দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে একদম বেশিক্ষণ ভাজবে না, তাহলে একদম শক্ত হয়ে যাবে। তো এরপর ভাজা হয়ে গেলে তুলে নেব। আরেকটা কথা, এখানে চিংড়ি মাছটা একদম গ্যাসটা ফাস্ট করে ভাজবেন, তাহলে রাবারের মতো হয়ে যাবে না। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলে দিয়ে দিলাম শুকনো গরম মশলা, যেমন এলাচ, লং, দালচিনি, স্টারনিশ, তারপর সাজিরে, আর দিয়ে দিয়েছি তেজপাতা। দেখুন এরপরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ, পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে যখন ভাজা হয়ে আসবে, ওরপর ওতে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। দেখুন এইভাবে জলটা অল্প পরিমাণ ছিটিয়ে দিলাম। এরপর মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পিউরি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। দেখুন টমেটোটা দিয়ে ভালোভাবে তেল বেরিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নিলাম। এরপর আমি ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আরও 2-3 বার চাপা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখুন টমেটো ধোয়া জলটা দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে আমি 2-3 বার জল দিয়ে অল্প অল্প করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো, দিয়ে ভালোভাবে চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো চাপা দিয়ে আর অল্প পরিমাণ নুন দিয়ে আমি কিছুক্ষণ আরও চাপা দিয়ে ভালোভাবে এঁচোড়টাকে কষিয়ে নেব। দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি, 2 থেকে 3 বার এইভাবে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন। দেখুন এরপর দিয়ে দিলাম জল, জলটা দেওয়া হয়ে গেলে আপনাদের জলটা যতটা পরিমাণ লাগবে অতটাই দেবেন। এরপর জলটা দিয়ে ফুটে আসলে এরপর আমি ওর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেখুন ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণের জন্য 2 থেকে 3 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। দেখুন চাপা দিয়ে দিয়েছিলাম। এরপর ওর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়ো আর সামান্য ভেজে রাখা মশলা। ভেজে রাখা মশলার মধ্যে ছিল এলাচ, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, এগুলোই ভেজেছিলাম। এরপর দিয়ে ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। এরকম চাপা দিয়ে দিলাম। দেখুন এইভাবে এরপর ওপর থেকে সামান্য পরিমাণ 1 চামচের মতো ঘি দিয়ে কিছুক্ষণ আরও চাপা দিয়ে রেখে দেবো। আর ধনেপাতা কুচিগুলো সাজানোর জন্য দিয়েছি। দেখুন রেডি আমার এঁচোড় চিংড়ি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে হবে দুর্দান্ত টেস্টি, একদম খেতে লাগবে অনুষ্ঠান বাড়ির মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।